এই দেখো, জমি, খাল, বিল, কারখানা, আর কিছু কিছু হোটেল, আর না হলে মন্দির, চার্চ, তারপরে হসপিটাল, আর না হলে ধাবা। এই দেখতে দেখতে আমরা যাচ্ছি। বাড়িঘর, এই যে স্কুল, লায়ননগর পেট্রোল পাম্প, এইসব তো। আর এই যে আমরা বসে বসে রিল্যাক্স করছি, আর সিস্টার পেছনে বিশ্রাম করছে খাওয়ার পরে। একটু হালকা ভাত, ঘুম নয় এটা, কারণ ভাত আমরা খাইনি। আমরা জার্নিতে সিস্টারও খাই না ভাত, আমি তো খাই না। বাহাদুরের ভাতের নেশায় ছিল, কিন্তু আমার সঙ্গে মিশে মিশে ওইটা গেছে। না, রাত্রেও, কালকেও তো রাত্রে চাপাটি খেলো। হ্যাঁ, কালকে তো নিজেই বললো রুটি, ভাত তো ছিল। হ্যাঁ, এই যে আমরা ওখানে ঢুকেছি। এই যে আমরা অন্ধ্রপ্রদেশ ত্যাগ করে এখন কর্ণাটক ঢুকছি। এই যে কর্ণাটকে ঢুকে গেলাম, ব্যাস। নিশ্চিন্ত বটেই। মানে এখন অরিন্দমের এরিয়াতে আমরা অরিন্দম, বুলেট লেকে আ যাও তো। অরিন্দম, তুমি কি শুনতে পাচ্ছ? আমরা দারুণ আনন্দ করতে করতে যাচ্ছি। প্রয়োজন হলে তোমাকে ডাকবো, তুমি বুলেটের পেছনে কাউকে চাপিয়ে নিয়ে তুমি চলে আসবে, আর যে আসবে সে বুলেটটা চালিয়ে নিয়ে বাহাদুরকে পেছনে চাপিয়ে নিয়ে চলে যাবে, আর তুমি আমাদের গাড়ি নিয়ে একদম কোনো কথা হবে না। ঠিক আছে, আমরা দারুণ আছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে লেখা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু দারুণ আছি। সবাই ভাবে কি কষ্ট করছে, কষ্ট কিছু কোথায়, কষ্ট কোথায়, আমরা তো আনন্দ করছি। সিস্টার একজনের বলছে সিস্টারের যে কি কষ্ট হচ্ছে উনি বলছেন না, ওনার বুঝে পাই না যে বলবোই বা কি। আমরা তো আনন্দ করতে করতে বুঝতেই পারছি কষ্ট পাচ্ছেন। মানে ব্যাপারটা কি, দোষের না আসলে। মানে হ্যাঁ, মানে এই যে জার্নিটা যে কত আরামদায়ক জার্নি এবং কমফোর্টেবল জার্নি। হ্যাঁ, এবং এটা তো আনন্দ করার জন্য। হ্যাঁ, তাহলে অন্য রকমের জার্নি না, কত ভালো লাগছে বলুন তো, বিরক্ত না। আর ওই ট্রেনে যদি যাওয়া হয় তাহলে ওই ট্রেনের মধ্যে সেই খুপড়ির মধ্যে ঢুকে বা শুয়ে বসে কাটিয়ে চলে যাও। আর প্লেনে গেলে ওই যে 2.5-3 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, যে ওই যে হ্যাঁ, কি বিরক্ত লাগে। মানে প্লেনের থেকে আমার ট্রেন ভালো, আর ট্রেনের থেকে রাস্তা ভালো, পথ ভালো। আর পথেই তো জীবন। ছোট থেকেই পথে পথেই ঘুরে বেরিয়েছি, এখনো পথ আমার এটা নেই, পথকেই মনে হয় ঘর করে। আর আমার ইয়েটাও তাই ছিল, ছোট থেকে মাঝে মাঝে কোনো সময় যদি সুযোগ পায় ছোট ছোট গল্প বলো, সেই ছোটবেলার গল্প। মাঠে তখন ধান কুড়োতাম, ধানের শীষ একদম কুড়িয়েছ। আমরা তখন চুয়ামসেনা গ্রামে থাকতাম। আমার কত হার্ডলি মানে 5-6 মানে 5-6 বছর 7 বছর, কারণ যা কিছু গল্প ছোটবেলায় চুয়ামসেনা মোটামুটি 66-7 বা 8-এর আগে। তারপরে আমরা বোলপুরে চলে এসেছি। হ্যাঁ, 59-এ জন্ম, তার মানে এই 5-6 বছর 7 বছরে আমি, আমার পরের বোন যে ফারাক্কা থাকে, আর এই মেজদি, 3 জন মিলে মাঠে ধান কুড়োচ্ছিল। ধান বলতে গেলে এখনকার দিনে বুঝতে পারবে না, ধান যখন কাটা হওয়ার পরে পড়ে থাকে, তারপরে সেগুলোকে আটি করে নিয়ে যখন তারা বাঁধে আর কি, তখন এই যখন আটিটা তুলে নেয় তখন ওই ধানের শীষগুলো কিছু কিছু ভেঙে পড়ে যায়, সেগুলো মাঠে পড়ে থাকে। আর সেইগুলো আমরা কুড়িয়ে নিয়ে এক জায়গায় জড়ো করতাম। সেই ধানটা এসে ঘরে রেখে দিতাম। যেটুকু ধান হতো সেই ধানগুলো বিক্রি করার পরে পৌষ সংক্রান্তির বনভোজনে ওইটা বিক্রি করে চাঁদা দিতাম। চাঁদা দিয়ে গরুর গাড়ি করে কাঁদরে নিয়ে যেত গ্রামের সব লোক। একটা হয়তো খাসি থাকতো,
সেই খাসি নিয়ে আনন্দ করতে করতে চলে যাওয়া হতো, যে কান্দরে শহর থেকে উঠে চলে যাওয়া হতো, সেই কান্দরে খাসি বলি করে তারপরে সেটা রান্না, ভাগে হয়তো 1 পিস বা 2 পিস, আর 2-3 পিস আলু আর ঝোল ছাপিছে। হ্যাঁ, আমার মনে পড়ে সেই সময় ওই পিকনিকে যে বলি দেওয়ার পরে না, রক্তটাকে কিন্তু মানে থালার মধ্যে রাখতো, দিয়ে সেই রক্ত ভাজা করতো করে একদম রাইট। হ্যাঁ, তাই সেটা আমার সেই ছোটবেলায় মনে আছে। এরপরে ঘটনাচক্রে একদিন আমরা ধান কুড়োচ্ছি, আর আমি ছোট থেকেই আমার ওই পেছন লাগা অভ্যাস ছিল, মানে কোথাও অজানা জায়গায় চলে যাওয়ার ইচ্ছে। দিকে বাবা তখন ওই অফিস যাচ্ছে, বাবার অফিসে ছিল রাধানগরে, আমাদের গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার সম্ভবত হবে, মানে ওটা বিশাল ডিস্টেন্স। ওই বয়সে একটা বাচ্চার কাছে বিশাল ব্যাপার আর কি। গান করতে করতে আমি বাবাকে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে টুকটুক করে ওদেরকে না বলে আমি পেছন লেগেছি। বাবা জানে না বাবা অফিস চলে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে হেঁটে হেঁটে চললাম। হ্যাঁ, একটা শুধু প্যান্ট আর খালি গায়ে, হ্যাঁ খালি পাটা তো বলতে হবে না, কারণ তখন তো চটি ফটি জুতো এইসব তো কোনো ব্যাপার ছিল না, আমরা জানতামই না যে পায়ে আবার কিছু পড়ে নাকি। এটা সত্য আর কি, এখনকার বাচ্চারা কেউ ভাবতে পারবে না। তাই সেই খালি পায়েই চললাম, নিয়ে যেতে যেতে এবারে কিছুক্ষণ পরেই দিদি এবং বোন, এই 2 দিদি, বোন না সরি 2 দিদি, দুজনেই দিদি আমার থেকে বড়, নিয়ে ওরা দেখতে পেয়েছে এইটুকু চলে যাচ্ছে, ওরা আবার আমার পেছনে লেগেছে। নিয়ে 3 জন মিলে যেতে যেতে রাধানগরে গিয়ে বাবাকে আর দেখতে পাই না, হারিয়ে গেছি, মানে বাবা অফিসে ঢুকে গেছে। তারপরে বাজারের মধ্যে ঘোরাঘুরি করছি 3 জন মিলে। হ্যাঁ, বাবা মানে অফিসের কোনো একটা আয়না ছিল, সে আয়নাতে আমাদেরকে দেখে। তারপরে বাবা এসে ধরেছে, তারপরে অফিসে দিকে বুঝিয়ে, হ্যাঁ বাবার অফিসে তখন ওই যে ভ্যাকসিনটা যেটা ছিল, গো-প্রজনন কেন্দ্রের অফিস ছিল, তো ওই গো-প্রজননের জন্য যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা একটা ফ্ল্যাক্সে রাখতো। তখন তো এইসব ফ্রিজ মেসি সব ছিল না, ওই ফ্ল্যাক্সে বরফ ভরা থাকতো, সেই ওই ফ্ল্যাক্সে করে নিয়ে যেত, আবার ওই ভ্যাকসিনটা নিয়ে আসতো, সেই জন্য ফ্ল্যাক্স নিয়ে যেত। কোনো সময় ফ্ল্যাক্সে আইসক্রিম নিয়ে আসতো, ঠিক আছে। তাই এবারে আমাদেরকে আইসক্রিম নিয়ে বসে বসে খেলাম, তারপরে আনন্দ করতে করতে ফিরে এলাম। এই পেছন লাগা স্বভাবটা আর পালিয়ে যাওয়া স্বভাবটা, এটা আমার ছোট থেকেই ছিল। এরকম অনেক গল্প আছে ছোট ছোট, আবার কোনো একদিন হয়তো মুডও নেই। হ্যাঁ, এবং ওই যে সিনটা আমাদের 3 জনের, আমার তো শুধু হাফ প্যান্ট বলতে কি এইসব প্যান্ট না, যে দড়ি দেওয়া প্যান্ট, ডোলা দড়ি বাঁধা প্যান্ট। আর 2 যে দিদি, ওরাও বড়, ওদের খালি গা খালি পা, ওই একটা মেয়েদের যে প্যান্ট পরে ওই প্যান্ট, আর হয়তো একটা টেপ ফেপ থাকলেও থাকতে পারে, আমার ঠিক মনে পড়ছে না। এই ছিল তখনকার অবস্থা, জীবন আর কি। ঘুরে এলাম, দিব্যি আনন্দেই ছিলাম। সেখান থেকে আমরা বড় হয়ে আজকে মেয়েদিকে দেখতে পান, আর একটা বোনকে দেখতে পাননি। তার বোন আছে না, ও একটু ফিজিক্যালি অসুস্থ, যেহেতু ওর হাজব্যান্ড গত বছর তার আগের বারে মারা গেল। যাই হোক, আছি ভালো।